গো, বলছি কালকে কখন যাবে গো ষষ্ঠী খেতে? তুমি বললে এখনই চলে যাই আমি। উফ, কি মজা! কালকে ঘুমিয়ে বসে কি গো, বলছি কালকে কি পড়বে তাড়াতাড়ি বলো, সকাল সকাল তো বেরোতে হবে। ওই তো নীলটা বার করো। এ বাবা, তো নেওয়া হলো না মা বাবার জন্য। হ্যাঁ, কি কি নেবে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে যখন যাবো একবারে বলে দিও, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। যাবার সময় গেলে হবে না, অনেক কিছু নেওয়ার আছে বুঝেছো। আচ্ছা বলো না, আমার মনে থাকবে ঠিক। তো মায়ের জন্য একটা শাড়ি নেবে, এই আমার দাদার জন্য কিন্তু অবশ্যই নিতে হবে, বাবার জন্য একটা ওই কুর্তা ফুর্তা নিয়ে নেবে, বৌদির জন্য একটা নেবে, বৌদি মেয়েটাকেও তো কিছু দিতে হবে বলো। এত কিছু আমার মনে থাকবে না গো, আমায় ক্ষমা করে দাও। তুমি আজ করো, কাগজে লিখে দাও, কারণ আমার খেয়াল থাকবে না এত কিছু। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ডায়েরি বার করছো কিসের জন্য গো? अबे साले লিখে নিয়ে যাবে, কালকে না হলে হবে না বুঝেছো, তাকেই লিখে নি। A few moments later. Two hours later. এই কি গো, হয়ে গেছে ফাইনালি হলো, এনাও দেখো। আমি আপাতত লিখলাম এই কটা জিনিস, যদি ভুলে যাই তাহলে কালকে নিয়ে নেবো যাওয়ার সময়, ঠিক আছে? আরো কিছু? জেঠিমার শাড়ি, মায়ের শাড়ি, বাবার জামা প্যান্ট, লুঙ্গি, ভাইয়ের সানগ্লাস, বৌদির শাড়ি, বোনের মেকআপ বক্স, চাল ডাল, কোলগেট, হারপিক, পায়খানা পরিষ্কার করে ব্রাশ, দিদির চুড়িদার, अबे साले কাকিমা, জেঠিমা, পিসিমার শাড়ি, নোংরা খাওয়ার প্লাস্টিক, বাচ্চার প্যাম্পার্স। তাহলে সারা মাসের লিস্ট লিখে বসে আছো, আর সারা পাড়ার লিখে দিয়েছো নাকি? তো শোনো, বছরে একটা বার ষষ্ঠী খেতে যাচ্ছ, যেটা বলেছি সেটা আনো। তাই বলে এত কিছু? হ্যাঁ, আবার কি? শোনো না, এই বছর জামাই ষষ্ঠীটা না গেলে হয় না? শরীরটা খুব খারাপ করছে আমার, আর ডাক্তার এমনিতেই বলছে তেল মশলা খেতে না। না না মশাই, তাই বললে তো হবে না, তোমাকে তো যেতে হবে। আমি খাবো না, সত্যি খাবো না।